ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে মানিকচকের দিকে নজর রাখতে হচ্ছে। বামফ্রন্টের ডাকা বন্ধ, অর্থাৎ বামফ্রন্ট বন্ধ দেখেছে সেখানে, অর্থাৎ মানিকচকে বামফ্রন্টের বন্ধ ডাকা হয়েছে, সেখানে বন্ধ রাখা হয়েছে দোকানপাট, যান চলাচল। মানিকচকে বৃহস্পতিবার চলেছে গুলি। আপনারা জানেন যে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করেই এই গুলি চলে এবং রাস্তা অবরোধ করা হয়। তারই প্রতিবাদে এবার মালদহের মানিকচকে বন্ধের ডাক দিয়েছে বামফ্রন্ট এবং এই বন্ধকে সামনে রেখে 12 ঘন্টার বন্ধের ডাক বামফ্রন্টের এবং এই বন্ধের জন্য দোকানপাট বন্ধ রয়েছে। দেখছেন সেই খবর আপনাদের দেখাচ্ছি, আপনাদের সেই ছবি তুলে ধরছি। প্রথম খবর কলকাতা টিভির পর্দায়। মানিকচকে বৃহস্পতিবার চলে গুলি, চলে রাস্তা অবরোধ, আর এবার তার প্রতিবাদে বামফ্রন্টের পক্ষ থেকে বন্ধ ডাকা হয়েছে। 12 ঘন্টার এই বন্ধ ডেকেছে বামফ্রন্ট। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ। পরিতোষ, ঠিক কি জানতে পারছো বামফ্রন্টের বন্ধ ডাকা হয়েছে? দেখো সুদীপ্ত, তোমাকে জানিয়ে রাখবো, গতকাল যেখানে মালদার মানিকচকের এনায়তপুর এলাকায় বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করা হয় এবং সেই অবরোধ তুলতে গিয়ে ক্ষিপ্ত খণ্ডযুদ্ধ একবারে পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে পুলিশের সাথে এলাকার বাসিন্দাদের রীতিমতো হামলা এবং মারমুখী পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে পুলিশকে মারধর করা হয়। পাল্টা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে, যদিও জেলা পুলিশ সুপার ইতিমধ্যে গোটা ঘটনায় গুলি চালানোর কথা স্বীকার করেছে। এই বন্ধের ফলে কি দেখতে পাচ্ছ, কিরকম রয়েছে ছবিটা মানিকচকে? সকাল থেকে বন্ধের প্রভাব রয়েছে, মানিকচকের বিভিন্ন প্রান্তে মিশ্র প্রভাব রয়েছে, কারণ সকাল সকাল সমস্ত দোকানপাট, নিত্যদিনের যে বাজার সেটাও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে যে সমস্ত সাধারণ মানুষ, যে সমস্ত যানবাহন সমস্তটাই বন্ধ রয়েছে মানিকচকের বিভিন্ন প্রান্তে। সেই পরিস্থিতির মাঝেই বামফ্রন্টের তরফে পথে নামছেন তারা এবং বন্ধের সমর্থনে সাধারণ মানুষকে থাকার দাবি এবং আবেদন জানাচ্ছেন। এই পরিস্থিতিতে সমস্ত দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দৈনিক যে বাজারগুলি রয়েছে সেই বাজারগুলি খোলা হয়েছে এবং সাধারণ মানুষ বাজারমুখীও হচ্ছে। এমন পরিস্থিতিতে যাতে কোনো উত্তেজনা না ছড়ায় নতুন করে সেদিকে লক্ষ্য রেখে বাড়তি পুলিশ প্রশাসনের কর্তারাও মোতায়েন রয়েছে মানিকচকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এলাকায়। তোমাকে জানিয়ে রাখি, এনায়তপুর এলাকাতেও সকাল থেকে দোকানপাট বন্ধ রয়েছে এবং থমথমে পরিস্থিতির মাঝেও পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা রয়েছে এলাকা জুড়ে, যাতে করে কোনো রকম অশান্তির পরিস্থিতি না সৃষ্টি হয় সেদিকে লক্ষ্য রয়েছে পুলিশ প্রশাসনের। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ পরিতোষ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পরিতোষ সরকার। আপনাদের জানিয়ে রাখি, 12 ঘন্টার বন্ধ ডেকেছে বামফ্রন্ট এবং মানিকচকে এই মুহূর্তে বন্ধ রয়েছে দোকানপাট এবং বেলা যত বাড়ছে তার পরবর্তী ক্ষেত্রে কিছু দোকান খুললেও সকাল থেকে কিন্তু দোকানপাট বন্ধ ছিল, এমনটাই জানা যাচ্ছে।